ট্রেন চালাতে যেখানে খরচ 2,70,000 টাকা আর সেখানে আয় হচ্ছে মাত্র 6,000 টাকা। রাতের মেট্রোর কথা বলছি। ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন রেল। রাত 11টার মেট্রোয়ে যেভাবে যাত্রী হচ্ছে তাতে ব্যাপক ক্ষতি হচ্ছে। কিরকম আরো বিস্তারিত জানাবে অয়ন রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, শহরবাসীর একটা বড় অংশ তারা বারবার মেট্রো কর্তৃপক্ষের কাছে ইমেল মারফত চিঠি লিখে এরকম একটা আবেদন জানিয়েছিলেন যে একটা রাতের মেট্রো চালু করলে কেমন হয়, কারণ কলকাতা শহর এখন আর আগের মতো সন্ধ্যে 7টা বা 7:30টায় ঝিমিয়ে পড়ে না, বরঞ্চ কলকাতা শহরের নাইট লাইফ সেটা আগের থেকে অনেক বেশি হাইটেক এবং সেক্ষেত্রে কলকাতা এখন তথ্য প্রযুক্তি সহ একাধিক বেসরকারি কর্মক্ষেত্রেও কিন্তু অনেক সময় রাত্রি 9:30 10টার পর ছুটি পায় এবং সেক্ষেত্রে তাদের সারাদিনের যে লাইফ লাইন, বিশেষ করে এই ব্লু লাইন মেট্রো যেটা কবির সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যায়, এই মেট্রোটা যদি রাতে পরীক্ষামূলকভাবে চালানো যায় তাহলে অন্তত একটা সমীক্ষা বা একটা ভাবনা চিন্তা করা যেতে পারে যে এই মেট্রোটা কিরকম সাড়া পাচ্ছে। কিন্তু মেট্রো রেল কর্তৃপক্ষ শহরবাসীর একাংশের এই আবেদনের সাড়া দিয়ে প্রায় 1 মাস হলো একটি নৈশ মেট্রো চালাচ্ছেন। কিন্তু সেই নৈশ মেট্রো চালাতে গিয়ে যেটা উপলব্ধি করা হচ্ছে যে 1 সপ্তাহে মাত্র 600 জন যাত্রী, অর্থাৎ 1 সপ্তাহে দিনের বেলাতে যেখানে মেট্রোতে প্রতি বেলায় গড়ে প্রায় কখনো 50,000 কখনো 75,000 যাত্রী হচ্ছেন, সেখানে রাতের বেলাতে দুপ্রান্ত থেকে দুটি মেট্রো এক প্রান্ত থেকে আরেক প্রান্তে টেনে নিয়ে যেতে রেলের যে রানিং কস্ট, এই রানিং কস্ট তো উঠছেই না, বরঞ্চ রাত্রিবেলা বৈদ্যুতিন সরঞ্জাম সমস্ত অন রেখে, স্টেশনের বাতানুকূল ব্যবস্থা অন রেখে, মোটরম্যানের ওভারটাইম দিয়ে মেট্রোকে লোকসানের বহর গুনতে হচ্ছে। এখনই কোনো হার্শ ডিসিশন মেট্রো কর্তৃপক্ষ নিচ্ছে না, তারা এটা ভাবনা চিন্তার মধ্যে রাখছেন যে আরো কিছুদিন পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা টেনে তাতেও যদি কোনো আর্থিক লাভ না হয় তাহলে খুব সম্ভবত নৈশ মেট্রো আর চলবে না এই ব্লু লাইনে। সব্যসাচী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।